এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে বাংলায় দুজন পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। তার মধ্যে বাংলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পূর্ণমন্ত্রী হিসাবে, আইনমন্ত্রী হিসাবে দেখা যেতে পারে বলে সূত্রের খবর। বঙ্গ বিজেপির সঙ্গে ইতিমধ্যেই অমিত শাহের একযোগে আলোচনা হয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে বাংলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আইনমন্ত্রী করা হতে পারে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এদিকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে আরও এক প্রশ্ন আজ আলোচনার সম্ভাবনা প্রবল হচ্ছে। খুব শীঘ্রই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকার মসনদে বসতে চলেছে। তার মাঝেই পশ্চিমবঙ্গ থেকে কার্যত শাসক দলকে আরও চাপে রাখতে এবার সরাসরি আইনমন্ত্রীর পদ দেওয়া হতে পারে এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত কলকাতা হাইকোর্টের জাস্টিস ছিলেন। তিনি তার কর্মজীবন থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগদান করে পার্লামেন্ট ইলেকশন লড়েছেন। সেখান থেকে বিপুল ভোটে জয়লাভ করে দিল্লি গেছেন। এবার তাকে দিল্লি থেকে সরাসরি আইনমন্ত্রী করে বাংলায় পাঠানো হতে পারে। অর্থাৎ বাংলা থেকে দুজন বিজেপি এমপিকে মন্ত্রী করা হতে পারে, তার অন্যতম হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে আইনমন্ত্রী হিসাবে আগামী দিনে দেখা যেতে পারে, যা কার্যত শাসক দলের ক্ষেত্রে অত্যন্ত বিড়ম্বনার বলে মনে করছে রাজনৈতিক মহল। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার আইনমন্ত্রী হচ্ছেন।